ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার হাজার হাজার সৃষ্টি রয়েছে, আমি আল্লাহর হাজার হাজার মাখলুকাত রয়েছে। বান্দা আসমানও একটা মাখলুক, জমিনও একটা মাখলুক, এই পৃথিবী একটা মাখলুক। সুন্দর সুন্দর তুমি গাছপালা দেখতে পাও, সব কিছু একটা মাখলুক। এ বান্দা ফেরেশতা মাখলুক, জান্নাত মাখলুক, জাহান্নাম সব মাখলুক। এ বান্দা তোমার চোখের সামনে কত সুন্দর ফুল, বান্দা ফুলগুলো আমি আল্লাহ তাআলার মাখলুক। কিন্তু বান্দা এত সুন্দর ফুল, এত সুন্দর আসমান, বান্দা যে আসমানের দিকে তাকাইলে আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহকে চেনা যায়, আমি আল্লাহর কথা মনে পড়ে যায়। আমি আল্লাহ তাআলা খুঁটি ছাড়া আসমানটাকে ঝুলাই দিলাম। বান্দা যদি আমি আল্লাহ চাই, সাথে সাথে আসমানটা যদি ছেড়ে দেই, পৃথিবীর সমস্ত মানুষগুলা ধ্বংস হয়ে যাইবা। এ বান্দা আমি আল্লাহ জমিনটাকে সৃষ্টি করলাম, জমিনের মধ্যে পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনটাকে স্থির করে দিলাম। ও বান্দা, যদি আমি পাহাড়গুলো সরাই দিয়ে জমিনটা হেলে দুলে তোমাদেরকে ধ্বংস করে দেবে, স্থির থাকতে পারবা না। আমি আল্লাহ এত বড় বড় সৃষ্টি, আমি আল্লাহ তাআলার এত ভয়ঙ্কর সৃষ্টি করেছি। বান্দা যে পশুগুলার সামনে যাইতো বান্দা তোমাদের ভয় হয়, বান্দা পশুগুলার কথা কল্পনা করলেও তোমাদের ভয় হয়। কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলা ওই হিংস্র প্রাণীদেরকেও তোমাদের অনুগত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মালিক ডাক দেয়া বলো, বান্দা হাজার মাখলুকাতের মধ্যে বান্দা তুমি মানুষকে সব থেকে সুন্দর সৃষ্টি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি আল্লাহ তাআলা মুখ দিয়ে যে কথাটা বের হয়, কথা বলার পরে আর কোন কথার প্রয়োজন হয় না, কথার কোন দলিলের প্রয়োজন হয় না। তবু আমি আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে বান্দা তোদেরকে জানায় দেই, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এ বান্দা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, বান্দা চারটা জিনিসের কসম দিয়া বলি, ও বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা আমি আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে থেকে সব থেকে সুন্দর আর উত্তম সৃষ্টি হিসাবে তুমি মানুষকে সৃষ্টি করলাম। বলুন সুবহানাল্লাহ। ভাই মাইকের আওয়াজটাও ক্লিয়ার হচ্ছে না, শ্বাসও টানতেছে, কথা বললেও সমস্যা হচ্ছে, একটু দেখেন ঠিক করতে পারেন কিনা। মালিক ডাক দা বলে, বান্দা সব সৃষ্টিকে সৃষ্টি করেছি বান্দা তোর জন্য, আর আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে সৃষ্টি করছি তোকে আমার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই, বলি নাই ও আল্লাহ আমাকে মানুষ বানাও। আল্লাহ চাইলে কুকুর, শ্রীগাল, গরু, ছাগল বানায় সৃষ্টি করতে পারত, কিন্তু বানায় নাই। বড় রহমত করিয়া, দয়া করিয়া মানুষ হিসাবে সৃষ্টি করেছে। সৃষ্টি করার পর বান্দা তুমি যেন প্রত্যেকটা জায়গায় পদস্খলন না হয়ে যাও, ধ্বংস না হয়ে যাও। আল্লাহ প্রত্যেকটা জায়গায় বলে দাও, বান্দা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বান্দারে আমি আল্লাহ তাআলা তুমি বান্দাকে এমন ভাবে সৃষ্টি করছি
যদি বান্দা আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করো, আমার পয়গম্বরের সুন্নাত অনুযায়ী যদি পরিচালনা করো, বান্দারে আমি আল্লাহ তুমি মানুষের মর্যাদা ফেরেশতার থেকে বাড়ায় দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়, বান্দা যদি আমি আল্লাহর হুকুমের বাইরে চলে যাও, বান্দারে তোর খালেক আমি, তোর মালিক আমি, তোর রাজ্জাক আমি বান্দা, তোর খাবারের ব্যবস্থাও করি আমি আল্লাহ। বান্দা পৃথিবীতে যা কিছু করো সব কিছুর ব্যবস্থাই করি আমি আল্লাহ। তুমি কবরের মধ্যে গিয়ে সিজদা লাগায় দাও, এ বান্দা আমার কলিজার মধ্যে আঘাত লেগে যায়। বান্দারে কবরের মধ্যে দেওয়ার কোনো ক্ষমতা নাই। যদি কবরের মধ্যে দেওয়ার ক্ষমতাই থাকতো, কবরে যাওয়ার আগে দুনিয়ায় থেকে দিয়ে যাইতে পারতো। কিন্তু এমন কোন পীর কি আছে দুনিয়ায় থেকে আপনাকে অনেক দিয়ে গেছে? পারছে? কেউ দিতে পারছে? কবরে সিজদা দেওয়া কি জায়েজ আছে? তো যে বান্দা কবরের কাছে গিয়ে চায়, যার দেওয়ার কোনো ক্ষমতাই নাই, যদি কবরে দেওয়ার কোনো ক্ষমতাই থাকতো তাহলে সর্বপ্রথম আমার মায়ার নবীর কবরে গিয়ে সিজদা দেওয়া ফরজ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। মাওলা ডাক দে বলো, বান্দা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ বান্দা আমি আল্লাহ তাআলা এক, বান্দারে আমার আর কোন শরীক নাই, আমার আর কোন শরীক নাই। পৃথিবীর মধ্যে বান্দা তোমার স্ত্রী যদি তুমি ছাড়া আরেকটা পুরুষের সাথে সম্পর্ক করে আর তোমার কান পর্যন্ত আসে আমার স্ত্রী আমাকে ছাড়া অন্য পুরুষের সাথে তার সংসার, ওই স্ত্রীকে বড় ভালোবাসবেন তাই না? ভালোবেসে ঘরের মধ্যে দুধ কলা খাওয়াবেন তাই না? কি করবেন? কানে আসা দেরি আছে তো তাকে তালাক দেওয়া দেরি নাই। মালিক বলে, ও বান্দা আমি আল্লাহর কোন ছেলে নাই, আমি আল্লাহর কোন মেয়ে নাই। এ বান্দা আমি আল্লাহর কোন স্ত্রীও নাই। বান্দারে আমি আল্লাহ তাআলা এক তোরে বানাইছি আমি আল্লাহর জন্য। যখন বান্দা তুমি আমি আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করিয়া নাও, ও বান্দা তখন আমি আল্লাহ তোমার সব গুনাহকে মাফ করে দিলেও আমি আল্লাহর সাথে যে শিরিক করছো, আমি আল্লাহ তাআলার সাথে অন্যকে শরীক করছো, আমি আল্লাহ এই গুনাহ কোনদিন মাফ করব না। তো আল্লাহর সাথে কি শরীক করা যাবে? আমাদের খাওয়ান কে? নাকি বিদেশ থেকে ছেলে খাওয়ায়, মাঠের থেকে পেঁয়াজে খাওয়ায়, মাঠের ফসলে খাওয়ায়, ডাক্তারে খাওয়ায়, অসুখ হয়ে গেলে ডাক্তারের কাছে চলে যায়, ডাক্তার আমাদেরকে বাঁচায় তাই না? হ্যাঁ, যদি পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা থাকতো তাহলে পৃথিবীর থেকে একটা ডাক্তারও মারা যাইতো না। মারা যাইতো? যদি কোন রাজা বাদশার ক্ষমতা থাকতো তাহলে তাদের ক্ষমতার দোহাই দিয়ে পৃথিবীর মধ্যে বেঁচে থাকতো, তারা দুনিয়া থেকে কোনদিনও মুক্ত না। আল্লাহ তাআলা ফিরাউনের লাশটা দিয়ে জানায় দেয়, এ বান্দা ফিরাউন কত বড় জালেম, ওর জুলুমের পরিমাণ এত পরিমাণ, আমি আল্লাহকে খুদা বাদ দিয়া নিজের উপর খুদাটাকে চাপায় নিছে।
যে তার খোদা মানে নাই তাকে সাথে সাথে হত্যা করেছে কিনা? আল্লাহ তাআলা নজিরটাকে এমন ভাবে রাখছে, পৃথিবীর কোনো মাছিও পড়ে না, কোনো মশাও পড়ে না, পিপিলিকাও খায় না, কারণ তাদের ভিতরেও ঘৃণা। তুই এমন এক মাখলুক, তুই এমন এক জালেম, তোর গোশত রক্ত খাওয়াটাও আমাদের জন্য হারাম। আল্লাহ তাআলা কি যুদ্ধের ঘোষণা করা প্রয়োজন আছে? আব্রাহামকে দিয়ে দেখায় দেয়, আমি আল্লাহ তাআলা কোন বড় বড় প্রাণীর কেউ পাঠাই নাই, বড় কোন ঈগলের মতো শিকারীকেও পাঠাই নাই, ছোট ছোট পাখির ঝাঁক দিয়া ওই হস্তি বাহিনী আব্রাহামকে ধ্বংস করে দিয়েছি। আর তুমি তো কোথায় গ্রামের এক চুনোপুটি, তুমি কি গ্রামের এক চুনোপুটি, তোমাকে গ্রামের মানুষই চেনে না। তারা কত বড় ক্ষমতাশীল ছিল, তারাও কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, কেউ বেঁচে থাকতে পারে নাই। আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করছে কোন সুস্থ মশার দ্বারাও না, একটা ল্যাংড়া মশার দ্বারা। যে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে, তীর মারছে উপরে, তীরের মাথায় আল্লাহ তাআলা কুদরতি ভাবে সামান্য রক্ত লাগাই দিছে। তীরটা যখন ফিরে আসছে, ডাক দেয়া বলে, ও মুসলমান, তোদের খোদাকে ধ্বংস করে দিয়েছি। নাউযুবিল্লাহ। ক্ষমতা আছে কারো? আল্লাহ যদি ধ্বংস করতে চায়, শুধুমাত্র কোন বলবে, বলার সাথে সাথে আমার মতো এই মানুষের অস্তিত্ব থাকবে না। ওই মালিক ডাক দেয়া বলে, বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও বান্দা, আমার যে সমস্ত বান্দাগুলা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনার পর বান্দা সামান্য থেকে সামান্য আমল করবা, সেই সামান্য আমল যদি আমি আল্লাহকে দেখানোর জন্য হয়, যদি তোমার নামাজটা আমি আল্লাহর জন্য হয়, মানুষকে দেখানোর জন্য যদি না হয়, দানটা যদি দানবীর না হওয়ার জন্য হয়, হজটা যদি হাজী হওয়ার জন্য না হয়, নামাজটা যদি নামাজি হওয়ার জন্য না হয়, ও বান্দা, সব কিছু ছাড়িয়া যদি আমি আল্লাহর জন্য হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এই সামান্য আমলের বিনিময় বান্দা আমি আল্লাহ তোকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে জানা দাও, বান্দা, আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ বান্দা, আমি আল্লাহ তোর জান মাল সব কিছুকে ক্রয় করে নিয়েছে একমাত্র বান্দা তোকে জান্নাত দেওয়ার জন্য। কার জন্য? আমার জানমাল ক্রয় করে আমার কাছে রেখে দিয়েছে, বিনিময় দিবেন জান্নাত। ইসলামটা পেয়েছি বড় সহজ ভাবে, একটু কষ্ট করতে হয় নাই। সাহাবীরা কেমন কষ্ট করছে, জীবনটা চলে গেছে, তবুও ঈমান থেকে পিছু পা হয় নাই। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানের চক্রান্তে পড়ে নিজের ঈমানটাকে খ্রিস্টানদের কাছে বিক্রি করে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? কারণ তাদের ভিতরে ঈমানের কুওয়াত নাই, ঈমানের শক্তি নাই। কোত্থেকে আসবে? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ঈমানটা আসবে কোত্থেকে? সমাজের এক শ্রেণীর মানুষ বলে, হুজুর, এত মাহফিল ওয়াজ নসিহত করে লাভটা কি? নামাজিতে একজনও হয় না, হবেটা কিভাবে? আল্লাহ রাসূলের জামানায় যে নবীর চেহারার দিকে তাকাইলে বিধর্মীরা মুসলিম হয়ে যাইত, ওই নবীর জামানায় পর্যন্ত আবু জাহেল, উতবা, সাইবা ওরা ঈমান আনে নাই।
কেন আনে নাই? ওদের পাত্র ভালো ছিল না। ঈমানটাকে যে ধারণ করবে ওই পাত্র তাদের ছিল না। মনে করেন আপনি বাজার থেকে একটু দুধ ক্রয় করেছেন, ভালো দুধ, কিন্তু বাসার মধ্যে যে পাত্রের মধ্যে দুধটা জাল দিবেন, পাত্রটা ভালো করে ধোয়া হয় নাই। পাত্রটা কি হয় নাই? ভালো করে ধোয়া হয় নাই। সব জায়গায় ধুইছে, এক সাইডে আগে যে দুধ জ্বালাইছে ওই দুধের সামান্য একটু লেগে আছে। তো সাথে সাথে যখন আপনি দুধটা জাল দিলেন, ওই নষ্ট দুধের যে একটু লেগে আছে ওইটা লেগে যাওয়ার সাথে সাথে ভালো দুধটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কিসের কারণে? পাত্র ভালো না থাকার কারণে। আজকে আমাদের পাত্র ভালো নাই। হুজুর এত কথা বলে, এত ওয়াজ শোনায়, কাজে আসে না কেন? আমি আমলের নিয়ত করি না, আমল করার চিন্তা ভাবনাই করি না, যার কারণে এত ওয়াজ নসিহত আমার কোনো কাজে আসে না। এই জন্য প্রিয় ভাইরা, আলোচনা যেই করুক, যেখান থেকেই করুক, যদি আমলের নিয়ত না থাকে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দা ঈমানটা আনবা কেমন ঈমান? আমার পয়গম্বরের সাহাবী তারা কেমন ঈমান আনছে একটু চিন্তা করে দেখো। নিজের জীবনের সব কিছুকে বিলীন করে দিছে, তবুও কখনো ঈমানের পথ থেকে ফিরে আসে নাই। একজন সাধারণ গোলাম হওয়ার পরেও তার পায়ের ধ্বনি পাওয়া যায় কোথায়? কোথায় পাওয়া যায়? জান্নাতের মধ্যে। পয়গম্বর ডাক দেয়া বলে, ও জিবরাইল, জান্নাতের মধ্যে আগে আগে কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর, এত কোনো ফেরেশতার আওয়াজ নয়, এ হচ্ছে আপনার একজন সাধারণ উম্মত হযরত বেলাল। পয়গম্বর ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, ঈমানটা যদি আমার সাহাবাদের মতো ঈমান আনতে পারো, কেমন ঈমান আনবা? পেটের মধ্যে খাবার নাই, চোখের মধ্যে ঘুম নাই, থাকার জায়গা নাই, কথা বলার সাথীও নাই, এরপরও তারা যে কোরআন শ্রবণ করছে, কত কষ্টের সম্মুখীন হয়েছে ইসলাম আনার কারণে। মাও পরিচয় দেয় না, বাবাও বাবা বলে পরিচয় দেয় না। যেই মা এত কষ্ট করে সন্তান গুলোকে লালন পালন করছে, ওই মাও ডাক দেয়া বলে, ও মুসআব, তুমি আজ থেকে আমাকে আর মা বলে পরিচয় দিবে না। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের এমন এক সাহাবী, উহুদ যুদ্ধের মধ্যে যখন চারদিকে জয় জয়কার শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম গনিমতের মালগুলো সংগ্রহ করার জন্য দৌড়ায় আসতেছে। ওইদিকে কাফেররা যুদ্ধে পরাজিত হয়ে পিছু পা হটে যাওয়ার পর আবার সুযোগটা নিয়ে যখন ফিরে আসছে, সবাই একসাথে এসে পয়গম্বরের উপরে হামলা শুরু করে দিয়েছে। মুসআব ডাক দেয়া বলে, তোমরা যদি তোমাদের মায়ের দুধ খেয়ে থাকো, আমার পয়গম্বরকে নয়, আয় আমার সাথে যুদ্ধ কর, আমার সাথে যুদ্ধ কর, আমার উপর দিয়ে গিয়ে আমার পয়গম্বরের সাথে যুদ্ধ কর। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু
মক্কার মধ্যে এত ধনী, মক্কার মধ্যে কয়েকজন ধনীর মধ্যে তার বাবা হচ্ছেন একজন ধনী, যে কিনা রেশমি কাপড় ছাড়া পরতেন না, রেশমি জুতা ছাড়া পরতেন না। চারদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কথাগুলো ছড়ায়া পড়ছে। সবাই একসাথে আওয়াজ দেওয়া শুরু করেছে, আমরা যে মুহাম্মদকে এতদিন আল আমিন বলে স্বীকৃতি দিয়েছি, ওই মুহাম্মদ তার নিজের বাপ দাদার ধর্ম বাদ দিয়া কোন এক খোদার দাওয়াত দেয়, যে ওই মুহাম্মাদের কথা শুনে মুহাম্মদ মুখ দিয়ে কি তেলাওয়াত করে, মুহাম্মদ যায় কিছু করে। এইটা শোনার সাথে সাথে সব মানুষগুলো পাগল হয়ে বাপ দাদার ধর্ম গুলা ছেড়ে দেয়। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুদর্শন একজন যুবক, তার বুদ্ধিমত্তা আল্লাহ তাআলা এত পরিমাণ দিয়েছে, ইসলাম কবুল করার কিছুদিন পর পরে আল্লাহ তাআলা তাকে কোরআনের শিক্ষক বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে চিন্তা করা শুরু করে দিল, মুহাম্মদ এমন কোন ধর্মের দাওয়াত দেয়, যাই যাই দেখে আসি। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর নেওয়া শুরু করে দিল। মুহাম্মদ তার সাথীদেরকে নিয়ে গোপনে দারুল আরকামের মধ্যে দ্বীনের দাওয়াত দেয়, দ্বীনের কথা শোনায়। মুসআব গোপনে গোপনে যায়, তার কানের মধ্যে যখনই কোরআনের আওয়াজ, এই আওয়াজগুলো আসে আর মুসআব চোখ দিয়ে গড় গড় করে পানি ফেলায় আর বলে, এইটা তো দুনিয়ার কোন সাধারণ মানুষের কালাম নয়, এইটা হয়তো কোন ঐশী কালাম। এইভাবে চলতে চলতে একদিন পয়গম্বরের চোখের মধ্যে পড়ে যায়। পয়গম্বর ডাক দেয়, বলে মুসআব আর কতদিন এইভাবে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনবা? আয় আয় আমার কাছে আয়, আমি তোকে কালিমা পড়ায়া কোরআন শোনাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পয়গম্বরের কাছে চলে গেছে। পয়গম্বর সাথে সাথে মুসআবের বুকের মধ্যে হাতটা রেখে দিয়েছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, পয়গম্বর যখন আমার বুকের মধ্যে হাতটা রাখছে, আমি এত পরিমাণ শান্তি অনুভব করছি, আমি এতদিন পর্যন্ত জীবনে এত শান্তি আর অনুভব করি না। হাতটা রেখেছেন কে? সব ঘুমায় গেছে। এ ঘুমায় গেলে কাজ হবে? সব ঝিমাইতেছে। সকালে আবার তাকবীর দিয়ে নারায়ে তাকবীর, ঘুম ভাঙে না, আরো জোরে নারায়ে তাকবীর। সকালে একটু নাড়াচাড়া দিয়ে একটু গুছায় আসি, একটু শরীরটা একটু ঝাঁকি দেন। এইভাবে ঘুমায় ঘুমায় শুনলে কাজ হবে? কাজ হবে না। সকালে একটু শরীর নাড়াচাড়া দেন, জিকিরের সাথে সকালে একটু নাড়াচাড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে একটু গুছায় বসেন। আল্লাহ তাআলা যেই জায়গার মধ্যে কোরআনের আওয়াজ হয়, হাদিসের আলোচনা হয়, আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন। আর এই রহমতকে আমরা ঘুমায় যাচ্ছি, তাই না? ঘুমায় গেলে কাজ হবে না। আল্লাহ তাআলা এই রহমত বরকত নিয়ে এই মাহফিলের ময়দান থেকে নিজের গুনাহকে মাফ করার বাড়িতে যাব ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করেন, সকলে বলে আমিন। তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পয়গম্বরের হাতের সাথে হাত লাগাইছে
যে পয়গম্বরের হাতের ইশারায় চারটাও দ্বিখণ্ডিত হয়ে যায়। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা আসিয়া বলে, মুহাম্মদ তুমি যদি ওই আকাশের চারটা দ্বিখণ্ডিত করতে পারো আমরা ঈমান আনবো। পয়গম্বর সাথে সাথে দোয়া করো, মালিক দ্বীনের দাওয়াত দেওয়ার হুকুম করেছো আল্লাহ, যদি এই কাজের কারণেও তারা ঈমান আনে ও আল্লাহ, তোমার এই দ্বীনের প্রমাণের জন্য তুমি চারটা দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহ তাআলা ডাক দেয়া বলো, পয়গম্বর আপনার হাতের ইশারা করে আমি আল্লাহ তাআলা ইশারার সাথে সাথে চারটাকে দ্বিখণ্ডিত করে দিব। পয়গম্বর ডাক দেয়া বলে, যদি আমার হাতের ইশারায় চারটা দ্বিখণ্ডিত হয়ে যায় তোমরা কি ঈমান আনবা? কয় হ, যদি তুমি এই কাজটা করতে পারো আমরা ঈমান আনবো। পয়গম্বর হাতের ইশারা করার সাথে সাথে চারটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণনায় আসছে ওই দুই চাঁদের মাঝখানে উহুদ পাহাড় দেখা যায়। সাথে সাথে আবু জাহেল ডাক দেয়া বলে, মুহাম্মদ তুমি তো কোন সাধারণ মানুষ নয়, তুমি হইলে একটা জাদুকর। নাউযুবিল্লাহ, কি কয়? তুমি কোন সাধারণ মানুষ না, তুমি জাদুকর। তোমার এই জাদু দিয়ে দিয়ে তুমি মানুষগুলাকে এই তার বাপ দাদা ধর্ম থেকে ফিরায় আনতেছ। না 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 না, এই ইসলাম কবুল করা যাবে না। আরেকদিন আবু জাহেল আসিয়া বলে, পয়গম্বর মুহাম্মদ एक दिन का वाक़िआ अबू जहल ने कहा, या रसूल अल्लाह, बोलो हाथ में अंदर किया, हाथ में अंदर किया, शौक से पत्थर कहा, ला इलाहा इल्लल्लाह। আবু জাহেল ডাক দা বলো, মুহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো আমি তোমার ধর্মটাকে কবুল করে নিব। পয়গম্বর বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আবার মালিকের কাছে ফরিয়াদ করে, ও মালিক যদি এমন একজন নেতাকে এই ইসলামের দাওয়াত দিয়ে কবুল করাইতে পারি মক্কার সব মানুষগুলা ইসলামের পথে ফিরে আসবে। কিন্তু মুনাফিকের কাজ তো উপরে একরকম ভিতরে আরেক রকম। পয়গম্বর ডাক দেয়া বলো, আবু জাহেল আমার চাচা, হাতের মধ্যে জিনিসটাই কি বলে দিবে নাকি আমি বলে দিব? তখন আবু জাহেল ডাক দেয়া বলো, মুহাম্মদ আমি তো চেয়েছিলাম তুমি বলো, যদি হাতের ভিতরের জিনিসটাই বলে দেয় তার আরো বেশি ভালো হয়ে যায়। পয়গম্বর হাতের দিকে ইশারা করার সাথে সাথে হাতের মধ্য থেকে পাথরটা আওয়াজ দেওয়া শুরু করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল ডাক দেয়া বলো, পয়গম্বর তুমি তো কোন মানুষ নও, তুমি হইলা জাদুকর। নাউযুবিল্লাহ। এমন খারাপ, তারা উপরে দেখায় একরকম ভিতরে দেখায় আরেক রকম। এমন মানুষ সমাজে আছে না নাই? নামাজও পড়ে, মানুষের সম্পদ গুলাও আত্মসাৎ করে খায়। হাজী সাহেব হজ করতে যায়, হজ করে আসার পরে সুদে টাকা লাগায়, আছে না নাই? কত কত ইমানদার মাথা থেকে টুপি পরে না, শরীর থেকে জুব্বা পরে না, ভিতরে নেফাকি নাপাকি মুনাফিকি ভরা ভরা ভরা।
এর থেকে আজকে বাঁচাটা কত কঠিন হয়ে গেছে। আমরা এমন হয়ে গিয়েছি, পয়গম্বর সে 1400 বছর আগে জানায় দিয়ে গেছে, এমন একটা সময় আসবে যখন আমার উম্মত গুলা ফজরের সময় ঘর থেকে বের হবে ইমানদার হয়ে, আর সন্ধ্যায় ঘরে ঢুকবে বেঈমান, কাফের, মুশরিক আর মুনাফিক। সময় আসছে কিনা? সময়টা আসছে না? ইমানেরও ঠিক নাই, হাজির ইমান ঠিক নাই, মুহাদ্দিসেরও ইমান ঠিক নাই, আজকে কারোর ইমান ঠিক নাই, বক্তারও ইমানের খবর নাই, শ্রোতারও ইমানের খবর নাই। এমন সময় এসে আমরা পৌঁছেছি। আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। পয়গম্বর ডাক দেয়া বলো, দুনিয়ার মানুষ, আমার সাহাবায়ে কেরাম যে পরিমাণ ঈমানের জন্য কষ্ট করেছে, এর বিন্দু পরিমাণ কষ্ট তোমাদের করতে হয় নাই। মায়ের সম্পর্ক ছাড়তে হয় নাই, বাবার সম্পর্কটাও ছাড়তে হয় নাই। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার সাথে সাথে বলে, ও পয়গম্বর, এই সত্য ধর্মের দাওয়াত নিয়ে আমি চলে যাব, আমার ক্ষমতা আছে। পয়গম্বর ডাক দেয়া বলো, মুসআব, তুমি হইলা যুবক, তোমার রক্ত বড় গরম, না না না, এখন ঈমানটা প্রকাশ করো না, আরো কিছুদিন সময় যাক, পরে ঈমানটা প্রকাশ করো। কিন্তু যুবক ঈমান আনছে, ভিতরের রক্তটা ঠেকায় রাখতে পারে না। এরপরে পয়গম্বরের হুকুম, ঈমানটা এখন কোনোভাবে প্রকাশ করা যাবে না। কিন্তু মুহাম্মাদের দরবার ছাড়া তো আর ভালো লাগে না। বাসায় যায়, বাসার খাবার ভালো লাগে না, বাসায় ঘুমায়, ঘুমটাও ভালো লাগে না, বাবার সাথে কথা বলে, কথা বলাটাও ভালো লাগে না, মার সাথে সাক্ষাৎ করে, সাক্ষাৎটাও ভালো লাগে না, স্ত্রীর কাছে যায়, স্ত্রীর ভালোবাসাও ভালো লাগে না। যতক্ষণ বাড়িতে থাকে ছটফট করতে শুরু করে দেয়, মনটা পড়ে থাকে মুহাম্মাদের দরবারে, কখন যাব, কখন যাব। এইভাবে যাইতে যাইতে একদিন প্রকাশ হয়ে গেল, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করে নিয়েছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, সে বড় একজন জেদি মানুষ। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বড় ভয় পায়। সে চিন্তা শুরু করে দিল, যদি মাকে বুঝাইতে পারি, মাকে যদি এই দিনের পথে ফিরায় আনতে পারি, আমার মায়ের মাধ্যমে আরো মানুষগুলো ইসলামের পথে ফিরে আসবে। এইভাবে চিন্তা করতে করতে, ভাবতে ভাবতে, সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তাদের কানে যদি একটা কথা যায়, সাথে সাথে পুরো গ্রাম রটে যায়, যায় কি যায় না? ওই সময় মক্কার মধ্যে একজন মানুষ, তার চোখের মধ্যে পড়ে গেল, মুসআব প্রতিদিন ওই দারুলার কামে যায়, মুহাম্মাদের ধর্মটা কবুল করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে। দৌড় দিয়া গিয়া বলে, মুসআবের মা, তোমার মুসআব তোমার ধর্ম ছেড়ে দিয়েছে, তার বাবার ধর্ম, দাদার ধর্ম সব কিছু ছেড়ে দিয়েছে। সব কিছু ছাড়িয়া মুসআব ওই মুহাম্মাদের ধর্মকে কবুল করে নিয়েছে। বাসায় যাওয়ার সাথে সাথে ডাক দেয়া বলো, মুসআব, তুমি কি তোমার বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়েছো? মুসআব নতুন ঈমান আনছে, ঈমানের উপরে যখনই কষ্ট
কষ্ট আসছে, ইমানের আগুনটা আরো জ্বলে গেছে। বলুন আল্লাহু আকবার। ডাক দেয়া বলো, মা আমি ওই মুহাম্মাদের ধর্ম কবুল করেছি, তুমি যতই বলো আমি ওই মুহাম্মাদের ধর্ম ত্যাগ করব না। ওই মুসআবের মা ডাক দেয়া বলে, মুসআবকে আটক করো। মুসআবের বাবার কাছে বলার সাথে সাথে দুইটা শিকল নিয়ে আসে, হাতের মধ্যে একটা লাগাইছে, পায়ের মধ্যে আরেকটা শিকল লাগায়া ঘরের মধ্যে আটকা দিয়া বলো, মুসআবের মা, মুসআবের খাবার দেওয়া বন্ধ, ওকে এক গ্লাস পানিও দিবি না। মুসআব কষ্ট পাইতে পাইতে মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দিবে। কিন্তু দিন যত যায় আমার মায়ার নবীর চেহারাও চোখে পড়ে না। মায়ার নবীর কণ্ঠের কোরআনের আওয়াজ, এই আওয়াজটার কানে আসে না। বড় কষ্ট, ইমানটা আরো বাড়তে শুরু করে দিয়েছে। কিছুদিন পরে মা ডাক দেয়া বলো, মুসআব তোমাকে বন্দী করে রাখা হয়েছে, খাবারও নাই, পানিও নাই, কোনো কিছু নাই। যদি এই মুহূর্তে তোমাকে ছেড়ে দেয়া হয় তুমি কি করবা? মুসআব ডাক দেয়া বলো, মা আমার পয়গম্বর জানায় দিছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছু থেকে, তুমি মা থেকে, তুমি বাবা থেকে আমার পয়গম্বরকে ভালোবাসতে না পারবো, আমি কামেল ঈমানদার হতে পারবো না। মা তোমার মায়া নাই, বাবার মায়া নাই, ধন সম্পদের কোন মায়া নাই। যদি আমাকে এখন ছেড়ে দাও আমি দৌড় দিয়ে পয়গম্বরের দরবারে চলে যাব। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। তো এইভাবে সাহাবায়ে কেরাম এই ঈমানের পথে কত কষ্ট করেছে, নিজের জীবনটা চলে গিয়েছে, নিজের বাড়ি ছেড়েছে, মাকে ছেড়েছে, বাবাকে ছেড়েছে, কখনো ঈমানের পথ থেকে ফিরে আসে নাই। আর যদি আমার পিছন থেকে একটা বান্ডিল ধরায় দেয়, ঈমান কোন দিক দিয়ে পালায় আমার আর খবরও থাকে না।